নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে আলুর পরোটার রেসিপি শেয়ার করব। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আলুর পরোটাটা তৈরি করার জন্য প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আমি আলুটাকে খোসা সমেত সেদ্ধ করেছি, আপনারা চাইলে আলুর খোসাটা ছাড়িয়েও সেদ্ধ করতে পারেন। এবারে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন সব আলুগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে দিয়েছি। এবারে আলুগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। ভালো করে ম্যাশ করে নেব। তারপরে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটার কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। নুনটাকে দিয়েও ভালো করে আদার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদটাকেও আদার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পর ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসটাকে একেবারে লো ফ্লেমে রাখতে হবে, নাহলে আলুটা কড়ার মধ্যে লেগে যাবে। এই দেখুন ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবারে আলুটাকে নামিয়ে নিচ্ছি। এবারে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চামচ নুন নিয়ে নিলাম। তারপরে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপর 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা দিয়েও খুব ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন মাখানো হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। জলটা অল্প অল্প করে দিতে হবে, একবারে দিলে জলটা বেশি হয়ে যেতে পারে। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন ময়দার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে থেকে বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। ঠিক যেমন রুটির জন্য লেচি কাটি সেরকমই লেচিগুলো কেটে নিচ্ছি। এই দেখুন এরকম বড় বড় করে লেচিগুলো কেটে নিলাম। সবগুলো লেচি কেটে নিয়েছি। এবারে লেচিটাকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। এই দেখুন এরকম বড় করে নেওয়ার পর এর মধ্যে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। তারপরে ঠিক যেভাবে মোমো মুড়ে সেইভাবে মুড়ে নিচ্ছি। এরকম ভালো করে মুড়ে নিলাম। তারপরে এইভাবে হাত দিয়ে চেপে আবারও একটু বড় করে নিলাম। তারপর চাকতি বেলনির মধ্যে একটু ময়দা দিয়ে ভালো করে বেলে নিচ্ছি। খুব বেশি চেপে চেপে বেলবেন না, তাহলে ফেটে যেতে পারে। এই দেখুন এইরকম ভাবে বেলে নিয়েছি। এবারে একটা প্যানি বসিয়ে দিয়েছি। প্যানির মধ্যে বেলে রাখা রুটিটাকে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন। এই দেখুন এবারে উল্টে নিচ্ছি। তারপর উল্টো সাইডটাও ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা পুরো উপরে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর ফুলছে। ভাজা হয়ে গিয়েছে। এবারে রুটিটাকে তুলে নিচ্ছি। এই দেখুন আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। এইরকম প্রথমে রুটিটা দিয়ে দুপাশে একটু ভালো করে ভেজে নেবেন। তারপরে তেল দিয়ে দিবেন। তেলটা ভালো করে রুটির মধ্যে ছড়িয়ে ভেজে নেবেন।
এই দেখুন এইভাবে ভালো করে ভেজে নিচ্ছি, কত সুন্দর ফুলে গিয়েছে দেখতে পাচ্ছেন। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে রুটিটা তুলে নিচ্ছি। এই দেখুন সব রুটিগুলো ভাজা হয়ে গিয়েছে। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।